আরজিকর কাণ্ডে বাম বিজেপিকে একযোগে আক্রমণ মমতার। এগুলো পলিটিক্যাল স্পন্সর্ড, সত্যকে লুকানোর চেষ্টা করা হচ্ছে। দুর্ভাগ্যজনক, বেদনাদায়ক ঘটনা নিয়ে রাজনীতি উচিত নয়, বিজেপিকে নিশানা মমতার। পাল্টা অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কি বলছেন তিনি, শুনুন। সিবিআই কি করবে আমি জানি না, কিন্তু সিবিআই সারদার কেসে মমতা ব্যানার্জিকে ডাকেনি বা জিজ্ঞাসা করতে যায়নি। মহিলাদের ক্ষেত্রে একটা প্রায়োরিটি আছে, তিনি অফিসে না এলেও তার বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে, বাড়ি বা অফিসে। এটা সিবিআইর যে হ্যান্ডবুক আছে তাতে আছে। সেক্ষেত্রে আমরা সারদার তদন্তের সময় দেখেছি মমতা ব্যানার্জির বাড়িতে যারা কাট করতেন, সেই কার্তিক বাবু থেকে শুরু করে শেখরদা থেকে শুরু করে আপনার সুব্রত বক্সি থেকে শুরু করে যারা তহবিল দেখতেন, ডেরোকো ব্রায়ন থেকে শুরু করে প্রত্যেকটা লোক, মানিক মজুমদার থেকে শুরু করে মমতা ব্যানার্জির যে প্রেসিডেন্সের অফিস, একটা লোককেও সিবিআই বাদ দেয়নি। ইনভেস্টিগেশন করেছিল অঞ্জি কালেকশন কেসে, এক্সেপ্ট মমতা ব্যানার্জি। অর্থাৎ সিবিআই তখনও মমতা ব্যানার্জির ক্ষেত্রে দুর্বলতা দেখিয়েছে। সেই কারণে আমাদের ডিমান্ড ছিল, আমি পিটিশনার, ওয়ান অফ দি পিটিশনার পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে, আর স্টুডেন্টদেরও ডিমান্ড ছিল যে হাইয়েস্ট ইনভেস্টিগেশন, জুডিশিয়াল ইনভেস্টিগেশন। আর আমার প্রেয়ারে ছিল, অন্যদেরও ছিল, শেষ মুহূর্তে তার পরিবারও যুক্ত হয়েছে হিয়ারিংয়ে, মানে পিটিশন করেছে। কিন্তু ফার্স্ট ইনিশিয়েট আমরা 2-3 জন করেছিলাম, ছিল যে সিবিআইকে ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি করতে দেবেন না, কোর্ট মনিটরিং ইনভেস্টিগেশন হওয়া দরকার আছে। তাই কোর্ট মনিটরিং করছে এবং কোর্ট খুব সিরিয়াস। নইলে যে মামলা সোমবার শুনানি হওয়ার কথা মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চ, সেই মামলা আজকে সোমোটো হিয়ারিং করেছেন। আমার লয়ারও টেলিফোন পেয়েছে সকালবেলা, আর্লি মর্নিং বিফোর 8 o'clock, যে আপনারা লয়ার যেন অ্যাপিয়ার করেন সব পিটিশনারদের। তাহলে কোর্ট খুব সিরিয়াস এবং কোর্ট খুব ক্লোজ মনিটরিংয়ে করছেন। আর মমতা ব্যানার্জি এখন ওই ডোরিনা ক্রসিংয়ে 250-300 লোক এখন আছে, মিছিলে একটু বেশি ছিল, 2-2.5 হাজার ছিল। সব জায়গা থেকে এসছি, আমি দেখতে দেখতে আসছি, আমার তমলুকে কাজ ছিল, তা আমি দেখতে দেখতে আসছি। বাগনান থেকেও আসছে, উলবেড়িয়া থেকেও আসছে, আপনার হাওড়া এন্টায়ার আসছে, সাউথ 24 পরগনা আসছে। 2000-2.5 হাজার লোক হয়েছিল, এখন 250-300 লোক আছে। সেখানে তিনি বলছেন রোববারের মধ্যে ফাঁসি চাই, বিচার চাই। মাননীয়া, কালিয়াগঞ্জের ওই রাজবংশী ক্লাস 9-এর বাচ্চা মেয়েটি বর্মন পরিবারের, তার কেসটা তো সিবিআইকে দেয়নি কোর্ট, আপনার হাতে আছে। আপনি 1.5 বছর হয়ে গেছে ওই জাভেদ নামে যে ছেলেটি করেছে, যে এখনো জেলে আছে, তার কনভিকশন দিতে পেরেছেন? মাননীয়া, ময়নাগুড়ির ক্লাস 11-এর ট্রাইবেল বাচ্চা মেয়েটি, গোর্খা পরিবারের, মাটিগাড়ার, তাকে আপনি ন্যায় বিচার দিয়েছেন? ওই মামলাটা তো সিবিআইয়ের কাছে নেই। আমি এরকম 100টা মামলা বলবো 2021 থেকে অদ্যাবধি 3.5 বছরে, যে মামলা সিবিআই নেয়নি। আপনি আসামিদের অ্যারেস্ট পর্যন্ত করেননি, চার্জশিট দূরের কথা, চার্জশিট পর্যন্ত দেননি, সাপ্লিমেন্টারি চার্জশিট তো দূরের কথা। উল্টো দিকে আপনি কি করেছেন? কামদুনিতে বারাসাত কোর্ট যাদেরকে ফাঁসির অর্ডার দিয়েছিল, আপনার দলের নেতা 19টা পিপি চেঞ্জ করে, 19টা পিপি আপনি হাইকোর্টে চেঞ্জ করেছেন। এই হচ্ছে অ্যাকচুয়াল সিচুয়েশন। আপনার মুখে নারী সুরক্ষা আর সিবিআইকে রোববারের মধ্যে দিয়ে দিতে হবে মামার বাড়ির আবদার নাকি আপনার এসপি দাস। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।